একটা মজার বিষয় শেয়ার করি আপনাদের সাথে। যেমন এরকম একটা প্রশ্ন থাকে, 1010, 1020, 1030 ডট 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 1290 রাশিগুলোর গড় কত। এখানে গড় আছে, গড়, মধ্যক বা প্রচুরক থাকলে একই নিয়মে অঙ্ক হবে। তো এটার বিস্তারিত নিয়ম আছে, এটা পরে করব। তবে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি স্বাভাবিক সংখ্যা লিখি, যেমন 1, 2, 3, 4, 5, তো এই স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় আর এই গড়টা নির্ণয় করার পদ্ধতি একই, শুধুমাত্র একটু বিশ্লেষণ। এখানে যদি গড় করি তাহলে এখানে অ্যান্সার আসবে 3। যদি মধ্যক করি, মধ্যমা যদি বাহির করি, তাহলে এখানে অ্যান্সার আসবে 3। আবার যদি প্রচুরক করি, ওই অ্যান্সার আসবে 3। সব ক্ষেত্রে মাঝখানেরটাই হবে অ্যান্সার। ঠিক সেভাবে 1010 থেকে 1290 এই সংখ্যাগুলো আছে, এগুলার সবার মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটা হবে গড়, মধ্যক বা প্রচুরক। এখানে 1010, 1020, 1030 এগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র 10। এখানে যেমন আমরা সহজেই বাহির করতে পারতেছি 3 গড়, মধ্যক বা প্রচুরক, সেখানে কিন্তু এখানে সহজেই বাহির করতে পারবো না। এখানে একটি ঘোড়ার পেঁচায় প্রায় একই নিয়মে বাহির করতে হবে। এখানে যেমন সহজ নিয়মে গড়, মধ্যক বা প্রচুরক বাহির করার জন্য আমরা মধ্যক দিয়ে যদি করি মধ্যমা, তাহলে এদিকে 2টা বাদ দিতে হচ্ছে, আবার এদিকে 2টা বাদ দিতে হচ্ছে, মাঝখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে মধ্যমা। সংখ্যার ক্ষেত্রে যেটা মধ্যমা সেটাই প্রচুরক আর সেটাই হয় গড়। এখন এখানে যেটা আছে সেটাও ওই অল্প কিছু নিয়মের মাধ্যমে বাহির করব। যেমন মধ্যমা নির্ণয়ের সহজ পদ্ধতি হচ্ছে, রাশিগুলোর সংখ্যা কতগুলো আছে, 5টা, 5টা এর সাথে যোগ 1 বাই রাশির সংখ্যা n। এখানে n না, এখানে হচ্ছে ভাগ 2, কারণ এটা মধ্যমা বাহির করতেছি আমরা। তো সেক্ষেত্রে এখানে সূত্রটা হচ্ছে n প্লাস 1/2। তো এখানে n হচ্ছে 5 প্লাস 1/2 ইকুয়াল টু 6/2 ইকুয়াল টু 3, মানে হচ্ছে 3তম পদ হবে মধ্যমা। 3তম পদ হচ্ছে 3, মধ্যমা হচ্ছে 3। ঠিক সেইভাবে যদি আমরা এখানে মধ্যমাটা বাহির করি তাহলেই হয়ে যাবে। বাহির করার জন্য আমাদেরকে প্রথমে করতে হবে কতগুলা রাশি আছে এখানে, সে রাশির সংখ্যাটা বাহির করতে হবে। খুললে দেখা যায় প্রত্যেকের মধ্যে সমান ব্যবধান আছে। তো ব্যবধান হচ্ছে 1010 মাইনাস, আর এখানে মূল সংখ্যা যেটা বলা হয়নি, যেখানে মূল সংখ্যা সেটা হচ্ছে 1000 ইকুয়াল টু 10। বা ব্যবধান বাহির করার জন্য আবার করতে পারি 1020 মাইনাস 1010, যেটা হচ্ছে দ্বিতীয় রাশি বা প্রথম মাইনাস প্রথম রাশি, বা দ্বিতীয় রাশি মাইনাস দ্বিতীয় রাশি ইকুয়াল টু 10। যদি রাশির সংখ্যা বাহির করতে চাই তাহলে 1290 থেকে 1000 বিয়োগ করতে হবে। 1 2 3 1000, তাহলে 1290 থেকে যদি 1000 বিয়োগ করি তাহলে হবে 1290 মাইনাস 1000, 290, 290 আর এদের মধ্যে ব্যবধান আছে 10। তো রাশির সংখ্যা বাহির করার জন্য, যেহেতু এখানে এদের ব্যবধান হচ্ছে 290 আর রাশির সংখ্যা হচ্ছে 10, তাহলে 10 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কতগুলো রাশি আসে সেটা পাবো। যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এখানে হচ্ছে 29টা রাশি আছে। আমরা 29টা রাশির মধ্যমা বাহির করতে চাই, তাহলে এখানে যে নিয়মে করছি n প্লাস 1/2 ইকুয়াল টু, n হচ্ছে 29 প্লাস 1/2 ইকুয়াল টু 30 প্লাস 2 ইকুয়াল টু 15। এখানে হবে 15তম মানটাই হবে মধ্যমা রাশি, যেটা গড় সেটাই প্রচুরক। 15তম রাশিটা বের করার জন্য আমাদের কি করতে হবে, মূল বিন্দু যেটা আছে সেটা থেকে 15তম রাশি যাবে। এখন এখানে মূল বিন্দু হচ্ছে
1000 থেকে 15তম রাশিটা যেটা আছে সেইটা যদি আমরা যোগ করি, সরি যোগ না, আসলে 15তম রাশি যেটা আছে সেই রাশিটার মান বের করতে হবে। মান বাহির করার জন্য এখানে আছে মূল রাশি 1000, আর 15তম রাশির বাহির করার জন্য এখানে প্রত্যেকটার ব্যবধান হচ্ছে 10। আচ্ছা 10 লিখলাম ব্যবধান। আর যদি 15তম রাশি একটার সাথে 10 যদি গুণ করি তাহলে প্রথম রাশি আসতেছে, আবার 2 গুণ করলে দ্বিতীয় রাশি আসতেছে, এভাবে 10-এর সাথে আমরা যদি 3 গুণ করি তাহলে তৃতীয় রাশি আসতেছে। আবার যদি 10-এর সাথে 15 গুণ করি তাহলে এখানে আসতেছে 15তম রাশি 150। এখন এটা হচ্ছে 1000 থেকে 15তম রাশি, 1000 থেকে 15তম রাশি হচ্ছে মধ্যমান। সো এখানে যদি 1000-এর সাথে আমরা 15তম রাশি এটা যদি যোগ করি তাহলে আমরা এখানে অ্যান্সার পাবো 1150, যা হচ্ছে এইটার মধ্যমান বা গড় বা প্রচুরক। এখানে যেহেতু গড় নির্ণয় করতে বলছে, গড়। তাহলে এভাবে আসলে মূল নিয়মটা এখান থেকে আসে। এখন যদি সূত্রের মাধ্যমে করতে চাই তাহলে আরও ভালোভাবে বোঝা যায়, বিস্তারিত হয়। বিস্তারিত সূত্রের মাধ্যমে করতে চাই তাহলে এরকম আসবে, ওই একই অঙ্ক এখানে সমাধান। মনে করি x ইকুয়াল টু 1010, 1020, 1030 ডট 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 1290 থেকে আমরা ডি বাহির করব। ডি বাহির করার জন্য সূত্র হচ্ছে ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ বাই সি। এক্স হচ্ছে রাশিওয়ালা, সি হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, ইকুয়াল টু দ্বিতীয় পদ হচ্ছে 1020 মাইনাস 1010 ইকুয়াল টু 10। সি এর মান হচ্ছে 10। এখান থেকে সি পাইলাম। এখন আমরা বাহির করব এ। আগে যেটা বলছিলাম যে মূল রাশি হচ্ছে এ, সো মূল রাশির মান বাহির করার জন্য প্রথম পদ মাইনাস সি। প্রথম পদ হচ্ছে 1010 মাইনাস সি হচ্ছে 10 ইকুয়াল টু মূল রাশি হচ্ছে 1000, এ এর মান 1000। এখন আমরা কোনটা ডি বাহির করব? প্রথমেরটা বাহির করি। সো ডি ইকুয়াল টু এক্স, এক্স হচ্ছে প্রথমের রাশি 1010 মাইনাস এ এর মান পাইলাম 1000, আর সি হচ্ছে 10 ইকুয়াল টু, এখানে বিয়োগ করলে আসছে 10, 10 বাই 10 ইকুয়াল টু 1। আবার যদি দ্বিতীয় রাশি এরকম করি তাহলে ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ বাই সি। এক্স দ্বিতীয় রাশি, আর দ্বিতীয় রাশির মান হচ্ছে 1020 মাইনাস এ হচ্ছে 1000, আর সি হচ্ছে 10। এখানে করলে 20 মাইনাস 10 ইকুয়াল টু 2। দ্বিতীয় রাশির মান হচ্ছে 2। এভাবে সিরিয়ালে আসবে তৃতীয় রাশির মান 3। এখন সবার শেষের রাশি, মানে এটা কত নাম্বার রাশি এটা বাহির করার জন্য সবার শেষেরটা দিয়ে করব। সবার শেষে ডি হচ্ছে ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ বাই সি। সবার শেষের ডি এর মান হচ্ছে 1290, 1290 মাইনাস এ হচ্ছে 1000, অ্যান্ড সি হচ্ছে 10। এখানে আসতেছে 290, 290 বাই 10 ইকুয়াল টু 29। তাহলে এটা হচ্ছে 29তম রাশি। এখন আমরা জানি
তম স্বাভাবিক সংখ্যার গড় মধ্যক প্রচুরক ইকুয়াল টু n+1/2। এখানে n এর মান হচ্ছে 29, 29তম, 29 + 1/2 ইকুয়াল টু 30/2। nতম স্বাভাবিক সংখ্যার মধ্যক, এটা যদি এক্স বার দেবো না, তাহলে এটা হচ্ছে 15। মানে 1 থেকে 29তম স্বাভাবিক সংখ্যার গড় মধ্যক বা প্রচুরক হবে 15। আমরা তো 29তম এর গড় মধ্যক প্রচুরক পেলাম 15। এখন এই যে রাশিটা আছে পুরো রাশিটার গড় মধ্যক প্রচুরক বের করতে হবে। এটার জন্য আমরা জানি এটা এক্স বার হিসেবে করলাম। আসলে এটার মান যেটা হবে সেটা গড় হবে, মধ্যক হবে, প্রচুরক হবে। এক্স বার ইকুয়াল টু এ প্লাস সি ডি বার। এখানে এ এর মানটা আমরা বাহির করছি, এর মান হচ্ছে 1000, প্লাস সি এর মানটা বাহির করছি, সি হচ্ছে 10 ইন্টু ডি। ডি এর মানটা আমরা বাহির করছি বলে এখানে এই গড় যেটা আছে এটাকে ডি বার হিসেবে চিহ্নিত করতেছি। তো ডি বার যদি হয় তাহলে এখানে ডি বার ইকুয়াল টু 15। এখন এটি ক্যালকুলেশন করলে আসবে যেমন 1000 প্লাস 10 ইন্টু 15, 150 ইকুয়াল টু 1150। এটাই হবে এই রাশির গড়, মধ্যক এবং প্রচুরক। এটাই হচ্ছে সমাধান। ধন্যবাদ।